অনেকে রিকোয়েস্ট করছেন কিভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায় খুব সহজে যে কোনো ব্যাংকে এবং ফ্রিতে ট্রানজাকশন ছাড়া। আসলে আমরা কিন্তু সৌদি আরব থেকে অনেকগুলো ব্যাংক আছে যেখান থেকে টাকা পাঠাতে গেলে ফিল দিতে হয়। যেমন আল রাজি ব্যাংক থেকে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে আপনার 2000-এর নিচে হলে 2000 রিয়ালের নিচে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 17 রিয়াল 50 পয়সা তাদের খরচ দিতে হবে, আর যদি বেশি হয় তাহলে 23 রিয়াল। তো এইরকম কোন ব্যাংক থেকে আপনি খুব সহজে এবং ফ্রিতে টাকা পাঠাতে পারবেন এবং টাকা রেটও ভালো পাবেন, সাথে ক্যাশব্যাকও পাবেন। এই জন্য কিন্তু কয়েকটা সফটওয়্যার আছে, আপনি চাইলে কিন্তু বারাক এবং টিকমোর মাধ্যমে পাঠাতে পারেন। এটা কিন্তু ডাইরেক্ট ব্যাংক না, এটা হচ্ছে ওয়ালেট ব্যাংক। মানে যেমন টিকমো কিন্তু এএনবি ব্যাংকের মাধ্যমে চলে, যেমন আরব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে চলে। তাদের যে অ্যাপ সিস্টেমটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাকা পাঠানোর জন্য সহজ পদ্ধতি টিকমো বাইর করছে। তো টিকমো দিয়ে আজকে দেখাবো। এছাড়া আপনি অন্যান্য ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খরচ ছাড়া, আর যদি ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে আপনাকে ফি দিতেই হবে। এক এক ব্যাংকের এক এক রকম ফি। আমি টিকমো অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। আর আপনারা যদি টিকমো অ্যাকাউন্ট না থাকে বা রেজিস্ট্রেশন করা না থাকে, আপনারা ফ্রিতে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। ফোন নাম্বার আর আকামার নাম্বার লাগবে, আর আকামার মধ্যে সর্বনিম্ন 1 মাস মেয়াদ লাগবে। এখানে আসলে আমি এইভাবে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু টিকমোর মধ্যে স্ক্রিন রেকর্ডের কোনো পারমিশন নাই। যাই হোক, এখানে প্রথমে আমরা মানি অ্যাড করব, সেই বিষয় নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। দেখেন এখানে মানি অ্যাড করতে পারবেন আপনি, এবং এটার মাধ্যমে যে কোনো ব্যাংকে যে কোনোভাবে লেনদেন করতে পারবেন। আর এখানে যে কার্ড এবং ব্যাংক দুইভাবে কিন্তু আমরা মানি অ্যাড করতে পারবো। সর্বোচ্চ লেনদেন 20,000। প্রত্যেকটা ব্যাংকে, সৌদি আরবের প্রত্যেকটা ব্যাংকের একই রকম সিস্টেম, সর্বোচ্চ 20,000 টাকা আর 20,000 রিয়াল আপনি প্রতি মাসে লেনদেন করতে পারবেন। তো 20,000 টাকা লেনদেন যদি করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, কারণ আপনার স্যালারির উপর নির্ভর করে। এখন আমরা ট্রান্সফার করবো, কীভাবে ট্রান্সফার করবেন এবং যে কোনো ব্যাংকে সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র ব্যাংকে না, এখানে আপনি ওয়ালেটের সিস্টেমও পাঠাতে পারবেন। আর এখানে কিন্তু ক্যাশব্যাক সিস্টেমটা আছে। দেখেন এখানে ক্যাশব্যাক আসলে এই মাসে এই বছরের মধ্যে কিন্তু 5 রিয়াল থেকে টোটাল 210 রিয়াল পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন। তবে সর্বনিম্ন আপনি 1500 রিয়াল প্রতি মাসে পাঠাতে হবে। প্রতি মাসে পাঠানোর পরে আপনি কোন মাসে কত রিয়াল পাবেন সেটা কিন্তু সব বিস্তারিত এখানে দেওয়া আছে। যাই হোক, আর এখানে আমরা ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য এখানে দেখেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে, এখানে ইন্টারন্যাশনাল আমি চলে আসলাম। ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পর এখানে দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড আছে, একটাই আছে মাত্র। এখানে আপনারা চাইলে কিন্তু ওয়ালেটও পাঠাতে পারেন। এখানে আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে নিউ ক্লিক করার পর এখানে এগ্রি, মানে এখানে লেখা আছে যে আপনি যাকে পাঠাবেন, যে বেনিফিশিয়ারি শেয়ারটা অ্যাড করবেন সেটা যাকে পাঠাবেন তার নামে হবে, এবং সেটা তার আইডির উপরে নির্ভর করে। আইডিতে যা আছে তাই দিবেন, ভুল দিবেন না, তাহলে টাকা আটকে যাবে, এরকম তথ্য দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এখানে আমি এগ্রি দিয়ে ফরদ ধাপে আসলাম। ফরদ ধাপে আসার পর এখানে দেখেন ট্রানজাকশন ডিটেলস, এখানে হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ দিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো দেশে টাকাটা পাঠাতে পারেন। অনেক ভাই কোশ্চেন করছিল যে আসলে অনেক ইন্ডিয়ান বা অন্য দেশের যে ভাইরা আছে তাদের নামে অ্যাকাউন্টটা আছে, এই টিকমোটা খোলা আছে, আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, আমি পাঠাইছি, হয়, কোনো সমস্যা নাই। আপনার টিকমো অ্যাকাউন্টে থাকলে হবে। আর আপনি বাংলাদেশের যাকে পাঠাবেন সেটা আপনি ট্রানজেকশনটা যেই অ্যাকাউন্টটা সেটা অ্যাড করে নেবেন। এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে পারবো, মানিগ্রামের মাধ্যমে ক্যাশ পিকআপ পাঠাতে পারবো, বিকাশে পাঠাতে পারবো, নগদে পাঠাতে পারবো। আপাতত 4টা অপশনে আছে এখানে, এর বেশি নাই। আর এখানে ধরেন আপনি যদি বিকাশে পাঠান সেই নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, অ্যাকাউন্টে পাঠান সেই নিয়ে ভিডিও দেওয়া আছে। তারপর বিস্তারিত বলার জন্য আর অনেকে রিকোয়েস্ট করছে, তার জন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি। এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে ফার্স্ট নেমটা যারা আপনি ফার্স্ট নেম দিবেন, মিডল নেম অপশনালটা দিলে সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই। লাস্ট নেম এই দুইটা আপনি দিতে হবে। অনেকের একটা নাম, যেমন শুধু হাসান, শুধু আপনি উপরেও হাসান দিবেন, নিচেও হাসান দিবেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর এখানে এটা কিন্তু বাংলাদেশের তথ্যটা এখানে দিবেন, আপনার সৌদি আরবের তথ্য না, মনে রাখবেন। যে পাঠান সেটা না, যাকে পাঠাবেন তার তথ্যটা এখানে দিবেন। দেন তার ফোন নাম্বার দিবেন, তার ন্যাশনালিটি দিবেন, দেন রিলেশনশিপ এখানে আপনি একটা যে কোনো একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে আসলাম। নেক্সটে আসার পর দেখেন এখানে এডিশনাল সেটিং, এখানে আপনি জন্ম তারিখ এবং বাংলাদেশ এগুলো দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। দেন এখানে দেখেন এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কিন্তু অন্যান্য ব্যাংকের থেকে অন্যান্য অ্যাপসের থেকে এখানে কিন্তু ঠিকমতো খুবই সহজে অ্যাড করা যায়, বেশি একটা তথ্য দেওয়া লাগে না। তাই আপনাদেরকে এটা দেখাচ্ছি। ইসলামী ব্যাংক দেওয়া আছে, আপনার চাইলে কিন্তু যে কোনো ব্যাংক এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে অসংখ্য ব্যাংক আছে, সকল ব্যাংক এখানে আপনি সিলেক্ট করবেন। যদি আপনার যে ব্যাংকটা খুঁজে না পান, তাহলে একটা ব্যাংক আপনার আছে টাকা পাঠাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু এখানে খুঁজে পান না, সেক্ষেত্রে মনে করবেন যে ওটা এজেন্ট ব্যাংকিং, ওই এজেন্ট ব্যাংকে টাকা যাবে না। আর যদি ব্যাংক খুঁজে পান, যদি আপনার ব্রাঞ্চ খুঁজে না পান, তাহলে আপনার জেলা ভিত্তিক যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। যে ব্রাঞ্চের ক্ষেত্রে দেখেন এখানে অসংখ্য ব্রাঞ্চ আছে,
ব্রাঞ্চ খুঁজে না পেলে আপনার জেলাভিত্তিক যেটা সেটা দিয়ে দিবেন। দেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, বেনিফিশিয়ারি, বাংলাদেশি বিল টাকা, এটা দিয়ে আপনি জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার এখানে একটা কোড আসবে, আপনার কল আসবে। কল দেওয়ার পর আপনার বলবে যে অ্যাকসেপ্টেন, আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পর আপনি জাস্ট টাকাটা পাঠাবেন। টাকা পাঠানোর জন্য একেবারে খুবই সহজ। ধরেন আপনি এরকম আপনি হোম বাটনে চলে আসলেন, আসার পর আপনি জাস্ট এখানে ট্রান্সফার মানি এখানে ক্লিক করবেন, ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম আসবে, আপনি যেই বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেটা এরকম আপনার সামনে নিচে চলে আসবে। সেটা ওয়ালেট হলে কিন্তু ওয়ালেট লেখা আসবে, এখানে বিকাশ হলে বিকাশ লেখা আসবে, আর বাংলাদেশ যে ব্যাঙ্কগুলো ব্যাংকের নামটা এখানে চলে আসবে। জাস্ট আপনি এখানে সিলেক্ট করবেন, দেন সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, যেহেতু আমার এখানে ব্যালেন্স নাই, এখানে মাত্র 6 রিয়াল আছে, সেই জন্য আমার এখানে কিন্তু টাকা পাঠানো যাবে না, আমি পাঠাবো না। আপনি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। এখানে আপনি অ্যামাউন্ট দিবেন, ধরেন 6 রিয়াল দিলাম, কিন্তু আমার টাকাটা যাবে না। 6 রিয়াল আমার এই রেটটা আসছে, আজকে টাকা রেট হচ্ছে 32 টাকা 9 পয়সা। রেটও দেখতে পারবেন। দেন এখানে ফ্যামিলি কারেন্সি, দেন এখানে সেন্ডে আমরা ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম সেকেন্ড অপশন চলে আসবে। এখানে উপরে আপনার যাকে পাঠাবেন তার নাম, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, টোটাল এত টাকা আসবে, মেথড সব কিছু আসছে। দেখেন এখানে ট্রানজ্যাকশন ফি কিন্তু 10 রিয়াল প্লাস 1.5 রিয়াল। এটা যদি আপনি 1500 রিয়ালের নিচে পাঠান তাহলে এই খরচটা কাটে নিন। যদি 1500 রিয়ালের উপরে পাঠান বা 1500 রিয়াল পাঠান তাহলে এই খরচটা আর আসবে না, ফ্রি আসবে। দেন এখানে আপনার ফ্রি অপশনটা আসবে, ফ্রি অপশনে ক্লিক করুন। প্রথমবারের জন্য কিন্তু আপনার ভেরিফাই চাইবে, আপনার একটা কল আসবে। কল আসার পর আপনি বলবো যে কনফার্ম করার জন্য অ্যাকসেপ্টেন, আপনি অ্যাকসেপ্টেন, বা হয়তো অনেক সময় কম্পিউটার চেঞ্জ হতে পারে, যে অপশনটা চাপতে বলবে সেই অপশনটা চাপবেন। চাপার পর আপনার এটা কনফার্ম হবে। কনফার্ম হলে আপনার এখানে মেসেজ আসবে, মেসেজটা কোডটা দিয়ে দিলে আপনার টাকাটা চলে যাবে। তবে এক্ষেত্রে অনেক সময় আপনার এই যে বেনিফিশিয়ারি আমরা অ্যাড করলাম, এটা কিন্তু ভুলও কখনো আপনি ভুল করবেন না। নাম, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, এই 3টা জিনিস এবং ব্রাঞ্চ, এই 4টা জিনিস আপনি ভুলও কিন্তু ভুল করবেন না। একবার জায়গায় আপনি 10 বার দেখবেন, দেখার পর আপনি শিওর হয়ে তারপরে আপনি টাকাটা ছাড়বেন। যদি ভুল হয় তাহলে কিন্তু টাকাটা আটকে যাবে, আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে যদি কোনো কারণে টাকা সময় মতো না যায়। এটা কিন্তু টাইম আছে, আপনি যখনই টাকাটা ছাড়বেন আপনার এখানে কিন্তু ট্রানজ্যাকশন হিস্ট্রির মধ্যে টাকাটা চলে আসবে। দেখেন এখানে আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রি, যে এখানে হিস্ট্রি দেখাবে, এই যে আমরা যে আগে টাকাগুলো পাঠাইছি, দেখেন এখানে 1500 রিয়াল পাঠাইছি আমি, এই 1500 রিয়াল এখানে সব কিছু দেওয়া আছে, নাম্বার আছে। যদি কোনো কারণে টাকা আটকে যায় তাহলে এই যে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারটা তাদেরকে বলবেন, তারা এটাকে ট্র্যাক করবে, দেখে আপনার এটা সমাধান করে দিবে। আর আপনার টাকাটা কখন যাবে সেটা কিন্তু এখানে নোটিফিকেশনের মধ্যে চলে আসবে। আপনার টাকাটা ট্র্যাক করতে পারবেন, এখানে ট্রান্সফার ট্র্যাক আছে, এখানে ট্র্যাক করতে পারবেন, দেখাবে। এখানে ট্র্যাক করলে আপনার টাকাটা কখন যাবে, কোন সময় যাবে, কখন পাইবে, কখন বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে ক্লিয়ারেন্স হয়ে বাংলাদেশে পাবে, সব কিছু এখানে দেওয়া আছে। অনেক সময় ডেটটা কিন্তু চেঞ্জ হয়, তাদের উপর নির্ভর করে। তবে যদি আপনি একই অ্যাকাউন্টের মধ্যে সব সময় পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার এটা দেরি করে না, দিনে দিনে চলে যায়। তবে মনে রাখবেন, একবার ভোরবেলা টাকাটা দিতে চেষ্টা করবেন বা আগের দিন রাত্রে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরের দিন 100% আপনি টাকাটা পেয়ে যাবেন। কোনো কারণে যদি আপনার টাকাটা ক্লিয়ারেন্স সৌদি আরব থেকে না হয়, ক্লিয়ারেন্স কীভাবে বুঝবেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ওয়ার্ল্ড, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন আছে, এটা কিন্তু লাল হয়ে থাকবে, একটা রিংয়ের মতন হয়ে থাকবে। যখন টিক চিহ্ন আসবে তখন বুঝবেন যে সৌদি আরব থেকে টাকাটা চলে গেছে, বাংলাদেশে টাকাটা এখনো পৌঁছায় নাই। সেক্ষেত্রে কিন্তু সব কিছু ঠিক থাকলে আপনার 1 থেকে 2 দিনের মধ্যে টাকাটা পৌঁছে যাবে। তবে ওয়ার্ল্ড ক্ষেত্রে যেমন বিকাশ, নগদ, এগুলোর ক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু সাথে সাথে 5 মিনিটও দেরি করে না, সাথে সাথে টাকাটা বাংলাদেশে জমা হয়ে যায়। আর যদি কোনো কারণে টাকা আটকে যায় তাহলে আপনাদের যে দেখাইলাম ট্রানজ্যাকশন নাম্বারটা দিবেন, দিয়ে আপনি হেড অফিসে কল করবেন, সম্পূর্ণ ফ্রি কল। ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনার নাম্বার নিয়ে টিকমোর হেড অফিসে কল করে অভিযোগ করতে পারেন। তবে এখানে বাংলা কিন্তু চলবে না, আপনি ইংলিশ অথবা আরবি 2টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। আশা করি বুঝছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।